নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সানডে, প্রচণ্ড গরম। রংঘর দেখতেই পাচ্ছেন, ঐতিহাসিক স্থান এটা শিবসাগর। আর এই শিবসাগরের রংঘরে নিয়ে অনেক কাহিনী, অনেক গল্প আপনারা উইকিপিডিয়া খুললে অবশ্যই পেয়ে যাবেন। তো চলুন জায়গাটা একটু ঘুরে দেখা যাক, ইতিহাস পরে বলা যাবে। এখানে সবুজ ঘাসটা কিন্তু চোখটাকে একদম তাজা করে দিচ্ছে, ফ্রেশ ফ্রেশ রিফ্রেশ। তো আস্তে আস্তে যাবো রংঘরের দিকে, চলুন আমার সঙ্গে। দেখছেন বন্ধুরা, চারিদিকে অনেক বড় জায়গা নিয়ে, আগে এখানে অনেক বড় বড় গাছ ছিল, এখন সেই গাছগুলো নেই। তো ফাঁকা সবুজ লন, আর কিছু কিছু দেখা যাচ্ছে গেট। এদিকে দেখুন, এই দেখুন আস্তে আস্তে এই যে রাস্তাগুলো করা আছে, রাস্তা ধরে ধরে একদম রংঘরে পৌঁছে যাব। আর এই রাস্তাগুলো কিন্তু সেই সময়কার ছোট ছোট পোড়া ইট দিয়ে বানানো, এত সুন্দর সেটা আর কি বলবো, অসাধারণ। আর এখানে দেখছেন সমস্ত টেরাকোটার কাজ। টেরাকোটা মানে পোড়া মাটির কাজ। এখানে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, বিভিন্ন পাখির লড়াই, মল্লযুদ্ধ সব তুলে ধরা হয়েছে। আর এই যে এই রংঘরের উপর থেকে আগের দিনে রাজারা বসে থাকতো, নিচে এসব ষাঁড়ের বা মহিষের লড়াই হতো, মল্লযুদ্ধ হতো, উপর থেকে বসে বসে দেখতেন। এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। উপরের ঘরগুলো একটু দেখাবো। এটা উপর না, সরি, এটা নিচেই আছে। এইসব ঘরগুলোতে আগে ওই মহিষ বা ষাঁড়দেরকে রাখা হতো, এখান থেকে বার করে যুদ্ধ হতো। এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। সামনের দিকে সিঁড়ি আছে, সিঁড়ি ধরে আমরা উপরে ঘরে যাব। এখানে রাজারা বসে বসে এই যুদ্ধ দেখতো বা মহিষের লড়াই দেখতো। চলুন। খুব খারাপ, ব্যালেন্স আউট হলে চিকচাক। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানেও ঠান্ডা আছে, আসলে ছাদগুলো অনেক মোটা। কিরকম? সিঁড়িটা অনেক খারাপ, খারাপ সিঁড়ি দিয়ে হাঁপিয়ে গেছি। এদিকে অলিন্দ অলিন্দ আছে। হ্যাঁ, এর থেকে দেখা যাচ্ছে এই লনটা। যা রাঙা মাটির দেশে যা, মানাইছে নাই রে, এখান তুকে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান তুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।